এখন আপনারা প্রস্তুত হন, আমি এমন একজন মানুষের গল্প বলতে যাচ্ছি, যেই মানুষটা অন্যায় পথে তিনি ব্যয় করেছেন সারা জিন্দেগি। এই মানুষটা জন্মগ্রহণ করেছিলেন হিজরি ২য় শতাব্দীর দিকে। মধ্য এশিয়ায় তিনি বসবাস করতেন। তার নাম শুনলে মানুষ দিনের বেলায় দরজা লক করে ফেলতেন। তার নাম ব্যবহার করে পথিকের মালামাল মানুষ লুণ্ঠন করে নিয়ে যেত। তার নাম বললে বাচ্চারা পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া মুখে তুলে নিত। মধ্য এশিয়ায় তিনি বসবাস করতেন। তিনি এত দুর্দান্ত প্রতাপশালী ডাকাত ছিলেন, যেই ডাকাতের তুলনা ওই সময়ে তার মতো সমকক্ষ ডাকাত আর কেউ ছিল না। এত বড় প্রসিদ্ধ একজন ডাকাতের একটা দুর্বলতা ছিল তার ব্যক্তিক চরিত্রে, যেই দুর্বলতা আমাদের অনেক ইমানদার যুবকের চরিত্রের মধ্যে পাওয়া যায়। সেই ডাকাত যুবক একটা নারীর প্রতি তার আসক্তি ছিল, দুর্বল ছিল। সারাদিন ডাকাতিপনা করার পরে রাতের বেলায় সে দেয়ালের উপরে, প্রতিবেশীর দেয়ালের উপরে এসে বসে থাকতো, আর জানালা দিয়ে দূর থেকে সেই নারী, যে নারীর প্রতি তিনি আসক্ত ছিলেন, সেই নারীর দিকে তাকিয়ে থাকতেন। আজও রাত যখন গভীর হলো, তিনি সেই প্রাচীর উপরে, দেয়ালের উপরে অপেক্ষা করছেন কখন জানালাটা খুলবে আর কখন সেই তার প্রেয়সিনী, যার প্রতি আকাঙ্ক্ষী ছিলেন, সেই নারীর দিকে তাকায়ে তিনি চোখের প্রশান্তি নিবেন তার মতে। কিন্তু হঠাৎ বাতাসের ইথারের সাথে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল হাদিদের ১৬তম আয়াত এত সুমিষ্ট কণ্ঠে ভেসে এসে তার কানে আঘাত করেছে, কানে দিয়ে ঢুকে সেটা তার মর্ম ভেদ করেছে, এমন এক জাগরণ শিহরণ তৈরি করেছে তার শরীরের মধ্যে, মনে এক প্রকম্পন তৈরি করেছে, যার কারণে পুরো শরীর শিহরিত হয়ে গিয়েছে। সে কোরআনের একটা আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। বাতাসের ইথারে যেটা ভেসে আসলো, তার কান দিয়ে ঢুকে মর্মভেদ করেছে, সেই আয়াতটা ছিল আলাম ইয়াইনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়াইনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিনম্র হবে? যারা ঈমান আনয়ন করেছে তাদের কি এখনো সময় হয়নি তাদের হৃদয়, তাদের অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণে বিনম্র, বিনয়ী হবে? এখনো কি সময় আসে নাই? সেই প্রাচীরের উপরে, দেয়ালের উপরে বসে থাকা, অপেক্ষার প্রহর গুনা সেই সবচেয়ে প্রসিদ্ধ দুর্ধর্ষ ডাকাত মনের অজান্তে মনোলগ, এক ডায়ালগ দিয়েছিলেন। ইতিহাস সেটাকে লিপিবদ্ধ করে রেখেছে সিয়ারু আলামিন নুবালা গ্রন্থে। সেখানে লেখা হয়েছে, তিনি মনের অজান্তেই ঠোঁট আর জিহ্বার সমন্বয়ে তখন বলে উঠলেন, বালা ওয়াল্লাহি কাদ আন, বালা ওয়াল্লাহি ইয়া রাব্বানা কাদ আন। হ্যাঁ ও আমার আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, সেই সময়টা এখন চলে আসছে। আল্লাহ, আপনার ভয়ে আমার হৃদয়ে এখন বিনয়ী ভাব প্রকাশ করাটা সময় এখন চলে আসছে। তিনি এই কথা বললেন, দেয়াল থেকে টপকে নেমে গেলেন। সেই নারীর কাছে যাওয়ার জন্য নয়, বরং সেখান থেকে রুজু করলেন, ফাফিরু ইলাল্লাহ। এই ফিরে আসাটা অন্য কারো কাছে নয়, ধাবিত করেছে তাকে আল্লাহর পথে, আল্লাহর দিকে ফিরে আসছেন। তওবা করলেন, তওবায়ে নাসুহা, সর্বোত্তম তওবা করলেন তিনি, ইস্তিগফার পড়লেন, ওই রাস্তা ছেড়ে দিলেন। এরপরে ইমামদের, মক্কাতুল মুকাররমার ইমামদের কাছে চলে গেলেন, সেখানে পড়াশোনা করলেন, তাদের ছাত্র বনে গেলেন, এবং মক্কায় সেই সময় সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেম, আবেদে তিনি পরিণত হয়েছিলেন। তার কাছে যেতেন সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, তার কাছ থেকে দীক্ষা নিতেন খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। তার কাছে, তার ব্যাপারে সেই তো ঐতিহাসিক উক্তি করেছিলেন ইমাম আদ-দাহাবি, যিনি কবিরা গুনাহের কিতাব লিখেছিলেন, ৭০টি কবিরা গুনাহ। ইমাম আদ-দাহাবি রাহিমাহুল্লাহ এই তার ব্যাপারে, এক সময়কার দুর্ধর্ষ ডাকাতের ব্যাপারে তিনি
মন্তব্য করেছিলেন, কানা মিন আউইয়াতিল ইলমি ওয়াল আমালি ওয়াল খাউফি ওয়ার রাজা, কানা মিন আউইয়াতিল ইলমি ওয়াল আমালি ওয়াল খাউফি ওয়ার রাজা। সেই এক সময়কার দুর্ধর্ষ ডাকাত, তিনি এমন এক মানুষে পরিবর্তন হয়েছিলেন শুধু একটা সিদ্ধান্তের কারণে। তিনি হলেন ইলম, আমল, আল্লাহর প্রতি আশা এবং ভয়ের দিক থেকে অনন্য অতুলনীয় এক পাত্রে তিনি পরিণত হয়েছিলেন। তার নাম হলো ফুদাইল ইবনে ইয়াজ রাহেমাহুল্লাহ। ফুদাইল ইবনে ইয়াজ রাহেমাহুল্লাহ ইসলামের ইতিহাসের বড় বড় মুহাক্কিক, মুদাক্কিক, ইমাম, ওলামাগণ এক সময় পরবর্তীতে গিয়ে তার কাছ থেকে ইলম অর্জন করতেন। এক সময়কার দুর্ধর্ষ ডাকাত, পরবর্তীতে তিনি মুসলিম মনীষীতে পরিণত হলেন। এখন আমার যুবকদের কাছে প্রশ্ন, ফুদাইল ইবনে ইয়াজ রাহেমাহুল্লাহর এই পরিবর্তন কিভাবে হলো? কিসে তার এই পরিবর্তন সাধন করেছে? যে মানুষটা একদিক থেকে ডাকাত ছিলেন, অন্য দিক থেকে চারিত্রিক দুর্বলতা তার ছিল, যেটা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। সেই মানুষটা স্বর্ণের মানুষে, এক্সাম্পল, উদাহরণের মানুষে পরিণত হয়েছেন। কিসে তাকে পরিবর্তন করেছে? একটা আয়াত, only one verse from Surah Al-Hadid, verse number 16 has changed his entire life. পুরো জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ।